ছবি কি স্যার? কথা শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, শোনাচ্ছে। আচ্ছা, আমরা আজকে 12 মেশে কবিতাটা পড়ব। 12 মেশে মানে 12টা মাসে কি কি ঘটনা ঘটে সেই ঘটনা। 12 মেশে মানে হচ্ছে 12টা মাসের ঘটনা। তাহলে এখানে দেখো ছবিতে কটা মাস দেওয়া আছে, দেখো তো 2 আর 4 8টা। আমরা এখানে 12টা মাসকে চিহ্নিত করব। তাহলে দেখো তো, ঝড় কে লিখেছেন কবিতাটা? লিখেছেন সুভাষ মুখোপাধ্যায়। 12 মেশে কবিতাটি কার লেখা? সুভাষ মুখোপাধ্যায়। পড়ো এবার এটা। ঝড় ওঠে বৈশাখে। ঝড় ওঠে বৈশাখে। বৈশাখে, জ্যৈষ্ঠীতে আম পাকে, কম করে দুটো মাস দারুণ গরম থাকে। স্টপ। আষাঢ়ে মেঘের দাঁড়াও মেলা, দাঁড়াও। শ্রাবণে বন্ধ খেলা, কম করে দুটো মাস চলে বর্ষার পালা। আদ্রে টেকে না মন, আসছিলে পার্বণ, শরতের সাদা ফুলে ঢেকে যায় কাশবন। দাঁড়াও, বলছি কোন মাসে ঝড় ওঠে? বৈশাখ মাসে। এই ঝড়ের একটা নাম আছে, কি নাম বলো তো? কাল বৈশাখী। কই ঝড়ের ছবি কই? এই এই তো দেখো। স্যার, ফার্স্ট টাইম। তাহলে 1 নম্বরটা হচ্ছে ঝড় উঠে বৈশাখে, জ্যৈষ্ঠীতে আম পাকে। তাহলে এটা জ্যৈষ্ঠী মাস। কম করে দুটো মাস দারুণ গরম থাকে। এই দুটো মাস কি? খুব গরম। গরমকে আমরা বলি গ্রীষ্মকাল। কি বলা হয়? গ্রীষ্মকাল। গ্রীষ্মকাল। তারপরে আষাঢ়ে মেঘের মেলা। এবার দেখো আকাশে শুধু মনে হবে মেঘ বসে আছে। যেমন মেলার সময় দোকান বসে থাকে, তেমনি আকাশে কি বসে থাকবে? পুরো আকাশ জুড়ে ছেপড়ে 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 মেঘ থাকে। তাহলে আকাশে আষাঢ়ে মেঘের মেলা, শ্রাবণে বন্ধ খেলা। কি খেলা বন্ধ? আমাদের মাঠে গিয়ে খেলা বন্ধ হয়ে যায়। আমরা মাঠে মাঠে যেতে পারবো? বাড়িতে মাঠটা তো পুরো কাদা হয়ে যায়। কি হয়ে যায়? কাদা। কাদা হয়ে যায়। সেই মাঠে যাওয়া যায় সেই সময়? শ্রাবণ মাসে মাঠে যাওয়া যায় না। তাহলে আষাঢ়ে মেঘের মেলা, শ্রাবণে বন্ধ খেলা, কম করে দুটো মাস চলে বর্ষার পালা। তাহলে এইটা কোন ঋতু? এটা হচ্ছে বর্ষা। তাহলে গ্রীষ্মর পরের বর্ষা। ঋতুর নাম কি? বর্ষা। বর্ষা। ভাদ্রে টেকে না মন, আশ্বিনে পার্বণ। ভাদ্র মাসে মনটা ছটফট করে, এই দুর্গাপুজো আর 25 দিন, দুর্গাপুজো আর 30 দিন, দুর্গাপুজো আর 21 দিন, এইভাবে আমরা গুনি। আমাদের মনটা ছটফট করে কখন দুর্গা ঠাকুর আসবে, দেখতে যাব, আর পুজো হবে, আমরা নতুন নতুন জামা কাপড় পরবো, মিষ্টি মিঠাই খাবো, এরকম মনে হয়। মনে হয় না? হ্যাঁ স্যার। তাহলে ভাদ্র মাস এলেই আমাদের দিন গণনা শুরু হয়ে যায়। তাই বলছে ভাদ্রে টেকে না মন, মন ছটপট ছটপট করে। আশ্বিনে পার্বণ। পার্বণ মানে পার্বণ। পুজো। বুঝু। পার্বণ মানে হচ্ছে পুজো। শরতের সাদা ফুলে ঢেকে যায় কাশবন। তাহলে এটা কোন মাস? এটা কোন ঋতু? শরৎ। শরৎকাল। কি দেখে বুঝলাম? কাশবন দেখে, কাশফুল দেখে আমরা বুঝে নিলাম যে এটা শরতে। কার্তিকে ধান তোলা। এবার দেখো মাথায় করে নিয়ে ধান তুলে, এইটাকে বলা হয় গোলা। এই যে এই ছোট্ট ঘরের মতো দেখতে পাচ্ছ, এর মধ্যে ধান রাখা হয়। তুমি দেখেছো স্যার দেখতে পাচ্ছি ধান এরকম জিনিস? রাখছি দেখেছো কিন্তু। তুমি? হ্যাঁ স্যার, দেখেছি। তোমাদের আছে? স্যার আমাদের নেই। আশেপাশে বাইরে বাড়ি? যেটা আছে ওটা কি? বাইরে যেটা আছে ওটা কি? এটা হচ্ছে গোলা। কি বলা হয় এটা? ছেলে আমার। এটা কি বলো তো? কি? গোলা। গোলা। তোমাদের আছে তো, তোমার বাবা তো কৃষক। ধান টানগুলো তো আমরা বস্তায় রাখলে বস্তাটা তো পাতলা হয়, বাইরে থেকে বৃষ্টির ঠান্ডা হাওয়াটা, গরমের ঠান্ডা হাওয়াটা গিয়ে ধানটাকে, ধারগুলোকে স্যাঁতস্যাঁতে করে দেয়, পচিয়ে দেয়। সেই জন্য কি করে আমরা এখানে মাটি দিয়ে, খড় দিয়ে, টিন দিয়ে, অনেক কষ্ট বস্তা দিয়ে, অনেক রকম ব্যাপার করে আমরা এখানে এর মধ্যে যাতে কোনো রকমের জল বা ঠান্ডা বা গরম যেন না ঢুকতে পারে, এরকম করে বাইরে রং করে সুন্দর চকচকে করে ছোট্ট একটা দরজা লাগিয়ে, তার ভেতরে ওপরে এই চালটা নামিয়ে তার উপরে ধান দিয়ে আবার চাল চাপিয়ে দিই, যাতে জল কিছুতেই না পড়ে। এটাকে বলা হয় গোলা। এটাকে বলা হয় গোলা। গোলা। এর মধ্যে ধান থাকে। তাহলে কার্তিকে ধান তোলা, অঘ্রাণে ভরে গোলা। তাহলে কোন মাসে গোলা ভরে যায়? অঘ্রাণে। অঘ্রায়ণে। অঘ্রাণ মাসে গোলা ভর্তি হয়ে ধান থাকে।
তাহলে পুজোর পরে মাসেই কার্তিকে ধান আমরা তুলে নিয়ে আসি, তুলে নিয়ে এসে সঙ্গে সঙ্গে তো মারি না, বড় পালা করে রেখে দিই, বড় একটা চাই করে ধানের একদম বড় গাদা করে রেখে দিই। এবার বাড়ি এসে তখন মেশিন লাগিয়ে, আগে তো দুমদাম করে পিটতো এরকম করে, এখন কি করে মেশিন লাগিয়ে দেয়, চাকা লাগা মেশিনে ধানের বিচুলিগুলো খড়গুলোকে এরকম করে ধরে আর ঝরঝর 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 করে ধান ছিটে ছিটে পড়ে। তাহলে তারপরে ধান যখন সব বাড়ি চলে এলো, এই পালা ভেঙে, এটাকে বলা হয় পালা। কি বলা হয়? পালা। আমরা গাদাও বলতে পারি, খড়ের গাদা, খড়ের পালা বলতে পারি। আমাদের এদিকে সবাই পালা বলে, খড়ের পালা। তোমাদের ওদিকে কি বলে, গাদা না পালা? গাদা। খড়ের গাদা। তো এই খড়ের গাদায় আমরা লুকোচুরি খেলি। তো এটা এখন ধানের গাদা, ধান থেকে যখন ধানটা ঝেড়ে নেবে তারপর আবার ওটাকে গাদা করে রাখবে, সেইটাকে হচ্ছে খড়ের গাদা। তাহলে কার্তিক মাসে ধান তোলা হলো বাড়িতে, আর অঘ্রাণ মাসে সেটাকে মেরে মানে হাওয়া দিয়ে, বাতাস দিয়ে, সেটা বাতাস দেওয়া দেখেছো? আচ্ছা, দেখেছি। এইরকম সব দিকে লোক দাঁড়িয়ে থাকবে, চারধারে হাতে করে একটা করে কুলো নিয়ে। তোমাদের দিকে থাকে কুলো নিয়ে দাঁড়িয়ে? হ্যাঁ স্যার, থাকে। দিয়ে এখান থেকে একজন কি করবে, একটা ঝাঁঝুরিতে করে ধানটাকে ছিটিয়ে ফেলবে বড় করে, আর এরা সাপা সাপ হাওয়া দেবে, সাপা সাপ হাওয়াতে সব নোংরাগুলো দূরে দূরে চলে যাবে, ধানটা এখানে উঁচু হয়ে ঢাই জমা পড়বে, তাই না? হ্যাঁ স্যার। দেখেছো এগুলো? হ্যাঁ স্যার, দেখেছি। আমাদের তো করে। বাহ, গুড। তাহলে এইটাকে বলা হয় কি, বাতাস দেওয়া। বাতাস দিলে ওর মধ্যে যে চিটে ধানগুলো থাকে, পাতানগুলো থাকে, বাতাস দিলে সেই পাতানগুলো বেরিয়ে পালিয়ে যায়। আর আহ, ধান যখন শেষ হয়ে যায় মারা, তখন দেখবে এলোমেলো কিছু ধান থাকে, ওইটাকে কি বলে? আমাদেরকে এলসে বলে। কি বলা হয়? এলিয়ে আছে ধান, এলিয়ে আগলা। ধান। তোমাদের দিকে কি বলে? আগরা। আগরা। কি বলে? আগরা। আগড়া। তাহলে এই যে ধানগুলো মারছে যখন মেশিনে, ছিটকে ছিটকে কিছু গোটা ধান পড়ে যাচ্ছে, এইগুলোকে সব হাতে করে জড়ো করে একটা পালার মতো হয়ে যায়, তারপর ওইটাকে মারে, ওইটাকে গুছাতে গুছাতে আমাদের 1 মাস চলে যায়। তাহলে কার্তিক মাসে ধান তোলা হয়, 1 মাস ধরে ধানটা মেরে অঘ্রাণ মাসে গোলাতে ভরে নেওয়া হয়। হেমন্ত হিম লেগে গোবিন্দ গাল ফোলা। তাহলে হেমন্ত কি হবে, কার্তিক মাস যেই গেল তখন ওরে বাবারে ঠান্ডা এসেছে, প্রথমে পাতলা সোয়েটার, তারপরে মোটা, তারপর লেপ, তারপর কাঁথা, তারপরে হাত চাকা, প্রচণ্ড আস্তে আস্তে ঠান্ডা চলে আসবে। এইখানে দেখো, এইটা হচ্ছে শীতকাল, হেমন্তকাল। হেমন্তকালে অল্প অল্প ঠান্ডা, আর শীতকাল হলে কনকনে ঠান্ডা। আর গোবিন্দকাল ফোলা মানে কি বলতো? এই সময় সিজনটা চেঞ্জ হয়, তো প্রায় লোকেরই এই জায়গাটা ফুলে যায়। তোমার কোনোদিন ফুলেছে গলা? না স্যার। বাহ, গুড বয়। ঠান্ডা লাগালেই ফুলে যাবে, এখনও তাই। এই যে এখন ঠান্ডা থেকে গরম আসছে, খুব গরম বলে যদি ফ্যান চালিয়ে দাও তাহলেই হলো, ঠান্ডা লেগে যাবে, বুক সাই সাই করবে। ফাল্গুনে, ফাল্গুনে ভরে ফাগে, চৈত্রে পরব লাগে। ফাগ মানে কি বলতো, রং। আমরা যে গাছেই তাকাবো দেখবো লাল 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 ফুল হয়ে আছে। এখন শিমুল ফুল ফুটেছে, তাই না? দেখবে গাছগুলো পুরো লাল হয়ে আছে। তোমাদের দিকে শিমুল গাছ আছে? হ্যাঁ স্যার, আছে তো। দেখেছো লাল হয়ে গেছে? হুম, কবে দেখলে? দেখেছিলাম। তাই জিনিসে মাঠে যেতাম, দেখেছিলাম কতবার। তুমি বাবাকে কি খাবার দিতে যাও মাঠে? হ্যাঁ স্যার, দিতে যাই। দিতে যাও? বাহ, গুড বয়। বাবাকে সাহায্য করবে। বাবা বললো কাস্তেটা এনে দে, তো এনে দাও। হ্যাঁ স্যার, দিই। বাবা মায়ের কথা শুনতে হয়। এই দেখো, আমি একটা জায়গায় গেছিলাম, এই ফুলগুলো তুলে এসেছি। এটা কি ফুল বলো তো? এইটা শিমুল ফুল। শিমুল। এই দেখো, দেখতে পাচ্ছ? হ্যাঁ। কোন মাসে ফোটে?
এইটা ফাল্গুন। হ্যাঁ, এই মাসে আমাদের যে মাসটা চলছে এরকম দূর থেকে গাছগুলো দেখতে পাচ্ছ, গাছগুলো পুরো লাল হ্যাঁ হয়ে আছে, দেখতে পাচ্ছ লালগুলো? হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছি। হুম। আমি একটা জায়গায় গেছিলাম, ওখানে পুরো গাছগুলো ভর্তি ভর্তি লালে ভর্তি। তাহলে ফাল্গুনে ভরে ফাগে, ফাল্গুনে ভরে ফাগে। ফাগ মানে রং, রঙে একদম ভরে যায় চারিদিক, রঙিন লাগে পৃথিবীটাকে। কারণ বসন্তকালে সব ফুল ফোটে। চৈত্রে পরব লাগে। চৈত্রে কি পরব হয়? পরব। শিবের গাজন হয়। কিসের দোল গাজন? পূজা। শিবের গাজন। দেখেছো শিবের গাজন? হ্যাঁ স্যার দেখেছি। কেমন করে ওরা? ওরা উপোস করে, 7 দিন ধরে বাড়িতে শয় না। শিব শিবের যেখানে মন্দির আছে বা যেখানে বেদি আছে সেখানে শয়। আর হাতে একটা এরকম বেতের তৈরি নিয়ে যায়, বাড়ি গিয়ে বলে বলে শিব মহে, বলে না? তোমাদের ওখানে যায় না? তোমাদের বাড়ি বাড়ি ডাকডুম ডাকডুম করে ঢাক বাজিয়ে বাজিয়ে? কি অভি, যায়? হ্যাঁ স্যার আছে। গাজন বলা হয়। তাহলে চৈত্রে পরব লাগে বসন্তে ফুল নিয়ে মধুর রস রাত জাগে। তাহলে এখানে এই বসন্ত মাসে প্রচুর ফুল ফোটে। বসন্ত ঋতুতে আমের ফুল, জামের ফুল, কলার ফুল, সব ফুল ফোটে। আর এই সময় মৌমাছিরা কি করে বলো তো? তারা মুখে করে মধু নিয়ে তাদের যে বাসা আছে সেই বাসাতে বসে বসে কি করে? রাত জাগে। তাহলে কবিতাটা বোঝা গেছে? হ্যাঁ স্যার তাহলে এই কবিতাটা বুঝে গেছি। মুখস্থ থাকলে আমরা কোন মাসে কি হয় সেটা বলে দিতে পারবো। যদি বলে যে আম কোন মাসে হয়, জ্যৈষ্ঠীতে। তারপরে যদি বলে কখন গরম লাগে, বৈশাখ জ্যৈষ্ঠীতে। কখন আমাদের পার্বণ, তখন বলবে আশ্বিনে। এই কবিতাটা পড়লে আমরা 6টা ঋতু সম্বন্ধে ভালো ধারণা পাবো। তাহলে আর কদিন পরে হোলি, দোল, রঙের খেলা। তুমি রং খেলো? হ্যাঁ স্যার খেলি তো। কিসে করে রং দাও? পিচকিরিতে করে? হ্যাঁ পিচকিরি করে, বেলুনে বেলুনে করে। বেলুনে করে দাও? তোমার কাকে রং হ্যাঁ দিতে সব থেকে বেলুনে। ভালো লাগে? হ্যাঁ কাকে রং দিয়ে সব থেকে বেশি মজা পাও? উম, কাকে? আমার দিদিকেই বেশি করে দিই। তোমার নিজের দিদিকে? হ্যাঁ নিজের নয় ওয়াও। ছাপা। আমি তো ঠাকমাকে রং দিতাম, ঠাকমাকে ভূত করে দিতাম একদম, গালে টালে দিয়ে। আর বকতো, এই তোরা কি করছিস আমাকে। খুব মজার দিন ছিল। আমার ঠাকমা মারা গেছে, মনটা খারাপ করছে। খুব মজা পেতাম। দাদুর ধুতিতে রং করে দিতাম আর ঠাকমার একবারে পুরো গায়ে। একবার নয়, 10-12 বার রং দিতাম। তোদেরকে নিয়ে আর পারা যায় না বলতো ঠাকমা। দারুণ মানে ভীষণ, প্রচণ্ড। পালা মানে এখানে পর্যায়, একটার পর একটা। পালা মানে একটার পর একটা। এবার আমার পালা, এবার তোমার পালা, এবার তার পালা, এবার এর পালা। পার্বণ মানে উৎসব। বললাম অগ্রহায়ণ মানে অগ্রহায়ণ। অগ্রহায়ণ মাস্টার বানানটা দেখো, অগ্রহায়ণ। এই বানানটা যেন ভুলে না যাও, হ্যাঁ। গোলা, যেখানে ধান জমা করা হয়। ফাগ মানে রং। 12 মেশে মানে 12 মাসের। জ্যৈষ্ঠী মানে জ্যৈষ্ঠ। আসলে কবিতাতে এইটা করা হয়েছে, আসলে বানানটা হচ্ছে এইটা। চলো এবার এটা করে নাও। কোনটি মাসের নাম সেটা মাসের ঘরে বসাও, কোনটি ঋতুর নাম সেটা ঋতুর ঘরে বসাও। বৈশাখটা? মাস। হেমন্তটা? আমাদের ঋতু। আশ্বিনটা? আশ্বিনটার মাস। শরৎটা? হ্যাঁ ঋতু। শ্রাবণটা? মাস। মাস। আর বসন্তটা?
ঋতু। বাহ, কার্তিকটা, কার্তিকটা মাস। ভাদ্রটা, মাস। ভাদ্রটা মাস। ভেরি গুড, ঠিক আছে, তুমি সঙ্গে থাকো, দেখি একটু রিকের সঙ্গে কথা বলি। হ্যাঁ রিক, বলো। রিক, রিক। কি স্যার? কিচ্ছু না স্যার। তোমার মনটা খারাপ কেন? ঠান্ডা লেগেছে। ঠান্ডা লেগেছে? বসন্ত গাল ফোলা, গোবিন্দ গাল ফোলা হয়ে গেছো? হ্যাঁ, হেমন্তে শীত লেগে গোবিন্দ গাল ফোলা। আমি বললাম যে এখন আইসক্রিম খেও না, এখন ফ্যান চালায়ও না, তবুও চালিয়েছো, বোঝো ঠেলা। এখন গরম জামা পরা বন্ধ করো না, গরম লাগলেও ফ্যান চালাবে না, অল্প একটুখানি চালিয়ে বন্ধ করে দিবে। রাতে তো একদমই চালা যাবে না। তোমরা রাতে ফ্যান চালাচ্ছ? হ্যাঁ চালাচ্ছি। ওই জন্যই ঠান্ডা লেগে গেছে। এই সময়টা খুব খারাপ, এই যতদিন ফাল্গুন মাসটা চলবে ততদিন। চলো আমরা দুইয়ের কোশ্চেনগুলো দেখি। বৈশাখের ঝড়কে চিনি কি নামে? কি স্যার বললে, আবার বলো। দুইয়ের একেরটা, বৈশাখের ঝড়কে চিনি। বৈশাখী। কি নামে চেনো? কাল বৈশাখী। হ্যাঁ, এই তো পাচ্ছ, কাল বৈশাখী নামে। বাংলার জ্যৈষ্ঠী হলো? বাংলার জ্যৈষ্ঠী হলো জ্যৈষ্ঠ হবে মাস। মাস। আর অঘ্রাণ হলো অগ্রহায়ণ মাস। অগ্র হায়ন, আয়ন মাস। অঘ্রাণ মানে অগ্রহায়ণ মাস। গ্রীষ্মকাল কোন কোন ঋতু? গ্রীষ্মকালে কি হয়? গ্রীষ্মকালে গ্রীষ্মকালে আম পাকে, আর তরমুজ হয়। তরমুজ হয়, কাল বৈশাখী ঝড় হয়। কালবৈশাখী ঝড় হয়। আর কিছু হয় না? কাঁঠাল হয়। কাঁঠাল হয়, কাঁঠাল একটু বর্ষার দিকে হয়। আচ্ছা, বর্ষাকালে কি হয়? খেলা বন্ধ, বর্ষাকালে খেলা বড্ড, মেঘের মেলা। মেঘের বেলা থাকে। তারপরে কবিতা অনুযায়ী মেঘের মেলা থাকে। বর্ষাটা কেমন লাগে? বাড়িতে বসে 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 থাকা, কিচ্ছু খেলাধুলা কিছু নেই। শরতে কাশ ফুল, ফুল, শিউলি ফুল। শিউলি ফুল। বর্ষা একটা ফুল আমি বলেছিলাম, বলো তো? ওই যে সেই কি যে একটা ফুল ছিল, কদম ফুল। কদম ফুল। তুমি দেখোনি মনে হয় কদম ফুল, না? তুমি কদম ফুল দেখোনি, না? দেখেছি, গোল গোল অনেকটুকু। দেখো, একে দিচ্ছি আমি। অত ভালো পারি না, কিন্তু চেষ্টা করছি, দেখো আকার। এরকম দাড়ি দাড়ি থাকে। হ্যাঁ, এরকম অনেক খুচখুচ খুচখুচ থাকে দাড়ির মতো। হ্যাঁ। কদম ফুলের দাড়ি হয়ে গেছে, গোপ বেরিয়ে গেছে আচ্ছা, না? কদম ফুলটা খুবই সুন্দর। হুম, কদম ফুলটা ভালো হয়েছে। সুন্দর। হ্যাঁ, তুমি তো আরো ভালো আঁকতে পারো, সেই ট্রেনটা খুব সুন্দর এঁকেছিলে। পড়াশোনা করতে কেমন ভালো লাগছে না খারাপ লাগছে আমার সঙ্গে? পয়সা করতে খুব মজা করছে। মজা? পড়াশোনা তো কঠিন জিনিস গো, মজা লাগছে? তাহলে মনে হয় হ্যাঁ, কিছু বুঝতেই পারছো না মনে হচ্ছে। কঠিন জিনিস না তুমি পড়াশোনা? পড়াশোনা তো সহজ জিনিস, কিছু হলো সহজ না, জিনিস। করতেই হবে। কদম পাতাটা হয়েছে কদমের? হ্যাঁ, কদম খেয়েছো কোনোদিন? কদম খেয়েছো? কদম খেয়েছি, হুম, খাইনি। এই কদম কদমটাকে খাই। নিয়ে এসে বুঝলে বাড়িতে কেটে কেটে পিস করে ওটাকে একদম চাটনি করা যায়, দারুণ লাগে, টক টক হয়। হ্যাঁ,
টক হয়। ও স্যার কদম ফুলে কি চাটনি হয় নাকি? হ্যাঁ, নুন দিয়ে কি চাটনি? ই মা, খাওনি? ও, বাজার থেকে নিয়ে এসে খাবে, দারুণ লাগবে কদম ফুলের চাটনি। আর এর মধ্যে ওই ছোট ছোট দানা দানা পড়ে যাবে, কুরকুর কুরকুর করে শব্দ হবে, মুখে পড়বে, অন্য রকম টেস্ট। কদম ফুলের চাটনি খেলে অনেক হজম হয়। আচ্ছা, বিশ্বাস হেমন্ত হচ্ছে না। হেমন্তকালটা কি কি দিয়ে কি বলতে চেয়েছে কবি? গোবিন্দ গালফোলা হচ্ছে আর হিম। গোবিন্দর গাল। হিম হিম। পড়ে, হিম মানে কি বলতো? বড় হিম মানে ছোট 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 করে শিশির পড়ে, হিম। হিম পড়ে, সাদা সাদা। হিম পড়ে আর ঠান্ডা লেগে যায়। হ্যাঁ, শীতকালে কি হয়? দেখেছো? শীতকালে হিম পড়ে। না, শীতকালে মোটা লেপচে পড়লে না কবিতার ভাষায়। এই যে গো, শীতকালে কাঁথা, সোয়েটার। দেওয়া নাই এখানে কিন্তু। হেমন্তর পরে শীতকালটা দেওয়া নাই। পোষে পোষে কাঁথা চাই, মাঘেল মোটা লেপ চাই, শীতের এই 2 মাস উত্তরে হাওয়া দেয়। এই দুটো লাইন কিন্তু কাটা আছে না? হ্যাঁ, আমি কিন্তু বলে দিয়েছি, পৌষ মাসে কাঁথা, শীতে কাঁথা চাই, কাঁথা আর মোটা লেপ। তুমি বলো না যে এইটাই আমার ঠান্ডা লাগছে মা, একটু মোটা লেপ দাও, বলো না? হ্যাঁ বলো তো, বলনি? এই তো কদিন বলেছি। আগেই বলছিলে তুমি কেঁদে কেঁদে মাকে, মা আমার রাতে ঠান্ডা করছে, আর একটা লেপ দাও, নাহলে মোটা লেপ দাও। র্যাগে হচ্ছে না। বসন্ত কি হয়? হ্যাঁ, কোকিলে ডাক দেয়। বসন্ত, তুমি কোকিলের ডাক শুনেছো? হ্যাঁ, খুব সুন্দর ডাকটা। কু কু করে ডাকে। হ্যাঁ, তোমার ডাকটা আসলে কোকির মতন একটু। হুম, আমরা আগে ছোট যখন ছিলাম, গলা যখন আমার সরু ছিল, তখন আমি কোকিলের মতো ডাকতে পারতাম, কু করে। চলো, পাকার উল্টো শব্দ, বিপরীত শব্দ কি? এটা তো শেষ করে। দেখি বিপরীত শব্দ। হুম, পাকা, তার বিপরীত কাঁচা। কাঁচা কাঁচা। বানান করো। কাঁচা দুটো করে কাঁচা কাঁচা কাঁচা। প্যাকার চাকার। না, কয়েকটা দুটো করে কাঁচা কাঁচা। হ্যাঁ, এবার কয়াকার চয়াকার, কাঁচা মানে হচ্ছে জামা কাপড় কাঁচা। আর কয়চন্দ্র আকার, কাঁচা মানে হচ্ছে পাকেনি, যেমন গরম। গরমের বিপরীত কি হবে? না পারলে দেব ঠান্ডা। ডান্ডা। ঠান্ডা। রাত। রাত, দিন। দিন। তোমার এই ঝড়। কোকিলের ডাক যদি সেভ করতাম তাহলে ভালো হতো। হ্যাঁ, বড় ঝড়, তাহলে হবে। বাক্য রচনা, ঝড়। বাক্য ও, রচনা। তাহলে হবে হচ্ছে কাল আমাদের কাল আমাদের এখানে ঝড় হয়েছিল। কাল আমাদের এখানে ঝড় হয়েছিল। দুপুর বেলায় এখন গরম ঝড় ও বাতাস বইছে। পার্বণ। পার্বণ। আমরা পার্বণ পার্বণের দেখবো। সময় অনেক মজা করি। ফুল, পুজোতে ফুল লাগে, হিম। হেমন্তকালে শীতকালে হিম পড়ে, হেমন্তকালে। বলে আমরা একটা কথা শুনেছিলাম, কচু পাতা থেকে টুক টুক করে হিম পড়ছে, হিম পড়ে। পড়িনি সহজ পাঠে? পড়েছো? পড়েছি। ঠিক আছে, আজকে 86 নম্বর পৃষ্ঠাটা হলো, তাহলে 85 আর 86 হলো। বুঝতে পেরেছো পুরো? হ্যাঁ। কোশ্চেন ধরলে পারবে? হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ। পড়ে নাও, পড়ে নাও, আমি কোশ্চেন রেডি করছি, তখন কোশ্চেন ধরবো। হ্যাঁ, ঠিক আছে, খুব ভালো থেকো, টাটা, বাই বাই। গুড বাই। ওকে।